দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজের আয়োজন করা হয়। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। তারপর গান স্যালিউট দেওয়া হয়। তারপরেই রাজ্য সরকারের একাধিক ট্যাবলো মাঠে চতুর্দিক পরিক্রমা করে। তারপরে শুরু হয় ডগ শো। সবশেষে এই অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক ছাত্রছাত্রীদের নৃত্য পরিবেশনা অনুষ্ঠান হয়। মহকুমা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায় এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা। কুচকাওয়াজ দেখার জন্য দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম ছিল। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এনজি নিউজ। আমি আজ এই চতুরঙ্গ ময়দান প্রাঙ্গণে জনসাধারণ উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধু, অংশগ্রহণকারী, এনসিসি, নন এনসিসি বিভাগের ছাত্রছাত্রী, সরকারি ইউনিফর্ম, সেবা বিভাগের ইউনিট, কালচারাল বিভাগের অংশগ্রহণকারী স্কুলের ছাত্রছাত্রী, বিভিন্ন সংস্থা, কলা কুশলী, সমগ্র দুর্গাপুর নিবাসী তথা সকল ভারতবাসীকে অভিনন্দন, শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। 1950 সালের এই দিনটিতে আমাদের গর্বের সংবিধানটি কার্যকর হলে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এই দিনটি ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে এবং এই গৌরবময় দিনটিতে আপনাদের সবার সামনে এই মঞ্চ থেকে বক্তব্য রাখতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করেছি। ভারতের সংবিধান পৃথিবীর সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে উৎকৃষ্ট মানের প্রতিফলন। এই সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে সমমর্যাদা, সম অধিকার, সম বিকাশের দরজা উন্মুক্ত করে দিয়েছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই আমাদের গর্ব। কবির কথায় নানা ভাষা, নানা মত, নানা পরিধান, জীবীদের মাঝে দেখো মিলন মহান। আজ ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে বিস্ময় ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম। ভারতবর্ষের প্রত্যেক নাগরিক তার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার সহ সমাজের এবং সামাজিক জীবনে অগ্রগতির পথে ন্যায়, ব্যক্তি স্বাধীনতা ও সাম্যতাকে বাতিল করে এগিয়ে চলেছে। ভারতবর্ষ নিজেকে একটি প্রগ্রেসিভ ওয়েলফেয়ার স্টেট অর্থাৎ প্রগতিশীল ও কল্যাণকারী রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। ভারতবর্ষের নাগরিকরা আজ সংবিধানের জয়গান করেছে। আজ প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য ও ব্যক্তি স্বাধীনতা মানব জীবনের মৌলিক অধিকার রূপে স্বীকৃতি পেয়েছে। দুর্গাপুর শিল্পাঞ্চল আমাদের ডাক্তার বিধানচন্দ্র রায়ের বিশেষ পরিকল্পনায় সৃষ্টি। এই মহকুমার অপরিসীম গুরুত্ব বৃদ্ধি পেয়েছে তার উন্নয়নের মাত্রার সঙ্গে তাল মিলিয়ে। একদিকে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে সফলভাবে উড়ান চালু করতে পেরেছে, তেমনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মক্ষেত্র, বহুমাত্রিক সুযোগ সুবিধা দূর দূরান্তের মানুষকে দুর্গাপুর অনুভূতি করে তুলেছে। পানাগড় এয়ার স্টেশন, আর্মি স্টেশন, ডিফেন্স, মিলিটারি এস্টাবলিশমেন্ট, এয়ারপোর্ট দুর্গাপুর মহকুমাকে অভাবনীয় স্ট্র্যাটেজিক গুরুত্ব প্রদান করেছে। এই দুর্গাপুর মহকুমার দায়িত্ব পালনে আমরা প্রতিনিয়ত সম্পৃক্ত হয়ে চলেছি। আমাদের দুর্গাপুর একদিকে যেরকম হেলথ নগরী, স্বাস্থ্য নগরী, একদিকে যেরকম শিক্ষা নগরী, একদিকে আমরা বলতে পারি এটা একটা ক্রীড়া মিলনস্থল, সমস্ত ক্রীড়া জগতের মানুষরা এখানে আছে। এটা একটা কালচারাল হাব, সিটি অফ লিভিং। দুর্গাপুরের যে একটা আনট্যাপ যে এনার্জি, দুর্গাপুরে যে একটা পোটেনশিয়ালিটি আছে, আমরা দেখছি ধীরে ধীরে সেটা এগিয়ে চলেছে এবং প্রত্যেকের সহযোগিতায়, প্রত্যেকটি মানুষের হার্ড ওয়ার্ক, ডেডিকেশন এবং কনসিস্টেন্ট যে অ্যাপ্রোচ অফ ডেভেলপিং দুর্গাপুর, তার মাধ্যমে আগামী দিনে দুর্গাপুর ভারতবর্ষ ও বিশ্বের মাঝে একটা অন্য জায়গায় চলে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ই গভর্নেন্সের মাধ্যমে বেশিরভাগ সরকারি পরিষেবাকে আমরা অনলাইন পোর্টালের মাধ্যমে করে দিয়েছি। আমাদের রাজ্য আর উন্নত এবং আরো মানবিক প্রশাসন সহকারে 21 শতকের ভারতবর্ষকে এক দিশা প্রদান করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় সমস্ত পশ্চিমবঙ্গে নিয়ে দুর্গাপুর মহকুমার প্রতিটি ব্লক ও দুর্গাপুর পৌর নিগম আর উন্নয়ন যোগ্যের মগ্ন। দুয়ারে সরকার, পাড়ায় সমাধান ইত্যাদি সরকারি সিভিল ইতিমধ্যে শুরু হয়েছে, আপনারা জানেন। এবং বিগত বছরের ন্যায় আমাদের মাননীয় জেলা শাসক, মহকুমা শাসক থেকে শুরু করে আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং অন্যান্য অফিসিয়ালস, পুলিশ প্রশাসন সবাই মিলে আমরা
গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে উন্নয়নকে আরো দুর্গাপুর ডাটাপড়া সেক্রেটারি অঞ্জলি সিং ও এসজিটি মৌসুমী দত্ত মাননীয় মহকুমা শাসন কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও রাষ্ট্রীয় স্বাধীন ৭৬তম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করছেন মাননীয় মহকুমা শাসক ডক্টর শ্রীনিবাস চ্যাটার্জি। ব্যক্তিদের প্রদর্শনের জন্য অনুমতি প্রার্থনা করতে আসছেন সাব ইন্সপেক্টর প্যারেড কমান্ডার কাঞ্চন দে। অনুমতি নেবার পরে বিশেষ পরিদর্শন গাড়ির সাহায্যে ছবিটা পুরো এগিয়ে আসছে মঞ্চের দিকে, যেখানে মাননীয় মহকুমা শাসক এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ দুর্গাপুর মার্চ পাস্টের নেতৃত্ব দিচ্ছেন সাব ইন্সপেক্টর এডিপিসি কাঞ্চন কুমার দে। মার্চপাস্টের প্রথমে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার, এরপর এএসআই শঙ্কর সিংহ, ফার্স্ট বিশ্বকর্মা ব্যাটালিয়ন প্লাটুন কমান্ডার মোহাম্মদ সের আলী, সিআইএসএফ ডিএসপি ইউনিট এএসআই প্রতাপ সিং টিম লিডার, ফার্স্ট রাজ ব্যাটালিয়ন বিধাননগর টিম লিডার এসআই রঞ্জিত বর্মন, সিআরপিএফ ইন্সপেক্টর পবন পণ্ডিত, ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস রিপন বড়ুয়া টিম লিডার, সিভিল ডিফেন্স দুর্গাপুর বিপ্লব পাহাড়ি, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস রিপন বড়ুয়া, সিভিল ডিফেন্স দুর্গাপুর বিপ্লব পাহাড়ি, দুর্গাপুর
গভর্নমেন্ট কলেজ, টিম লিডার জুনিয়র আন্ডার অফিসার অভিজিৎ মিশ্রা, গভর্নমেন্ট ITI দুর্গাপুর।